রজব মাসের আজ মঙ্গলবার সকাল ও সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি নাম 7 বার পড়লে মুহূর্তের মধ্যে আপনার কোটি টাকার ঋণ ও পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আপনার কত কোটি টাকার ঋণ তা মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করার পথ দেখিয়ে দেবেন এবং তিনি ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, ঋণ পরিশোধ হবে, শুধু তাই নয়, আপনাকে এত ধন সম্পদ দেবেন যা আপনি ঘরে রাখার জায়গা পাবেন না, এত ধন সম্পদ দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য তিনি আপনাকে পথ দেখিয়ে দেবেন এবং আপনার রিজিকের ব্যবস্থা তিনি করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। যদি আমার বলার আজকের এই নিয়ম মেনে আমলটি আপনারা করতে পারেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই আমলটি যারা করবে, টাকা পয়সার সমস্যা কাটিয়ে ওঠার, দারিদ্রতার অভাব অনটনকে দূর হওয়ার পরীক্ষিত একটি আমল। আমি আল্লাহর কসম করে বলছি, এটি সাহাবারও আমল করেছেন, এক সাহাবীও সেই আমল দ্বারা ফলাফল পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমলটি কিভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব তো দূর করবেনই, আপনাকে এত ধন সম্পদ দেবে যা আপনি ঘরে রাখার জায়গা পাবেন না। এটি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করার জন্য শিখিয়ে দিয়েছেন। আমলটি অভাব অনটন দূর করার ক্ষেত্রে খুবই কার্যকারী ও পরীক্ষিত একটি আমল। অভাব দূর হওয়ার জন্য সূর্য ওঠার আগে এবং সন্ধ্যায়, এবং আপনারা যদি এই আমলটি করতে পারেন, আপনার জীবনের যাবতীয় অভাব অনটন দূর হয়ে যাবে। আমার আপনার আল্লাহ কত মহান, বন্দার চোখের পানি নাক পর্যন্ত আসার আগে সব দোয়া কবুল করে নেন। যদি আমরা নিয়ম মেনে আল্লাহ যেভাবে খুশি হন, রাজি খুশি হন, যেভাবে চাইতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেন। যারা মিথ্যা মামলায় ফেসে গেছেন, দীর্ঘদিন ধরে ঋণের বোঝায় মাথায় রয়েছে, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে না এবং ঘরে অভাব অনটন রয়েছে, স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্কে কলহ রয়েছে, ঘর থেকে অভাব দূর হচ্ছে না, বেকার থেকে উঠতে পারছেন না, ব্যবসায় ভালো কিছু হচ্ছে না, ব্যবসায় অভাব লেগে গেছে, ব্যবসায় ঝামেলা হয়ে গেছে, আজকের এই আমলটি আপনারা করবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আপনাদের যাবতীয় সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করার পথ আল্লাহ নিজে দেখিয়ে দেবেন। এটি বহুবার পরীক্ষিত একটি আমল। এই আমল দ্বারা বহু মানুষ ফলাফল পেয়েছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমাকে দুনিয়া গ্রাস করে নিয়েছে, আমাকে দুনিয়া চারদিক থেকে অভাব অনটন ঘিরে রেখেছে, আমি কি করব আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে তিনি এই আমলটি করার জন্য শিখিয়ে দিলেন। বললেন যে এই আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবে এবং তোমার অভাব অনটন দূর হবে, রিজিক দূর হয়ে যাবে। তখন সেই সাহাবী সেখান থেকে চলে গেলেন। বেশ কিছুদিন পর যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত ধন সম্পদ দিচ্ছেন যা আমি এখন রাখার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হাদিস দ্বারা প্রমাণিত আমলটি। তো আপনারা আমলটি কিভাবে করবেন? আপনাদের অবশ্যই আমলের ক্ষেত্রে আগাধ বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন, আমি দেখুন কিভাবে বলি। আপনি যদি এখন আমলটি করছেন যে আল্লাহ আমাকে এই আমল দ্বারা ফলাফল দেবেন, আমার অভাব অনটন দূর করবেন, আমার যাবতীয় সমস্যা দূর করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করবেন এবং আপনার যাবতীয় সমস্যা তিনি দূর করার ব্যবস্থা করে দেবেন এবং আপনার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। অবশ্যই এই কয়টি কাজ আপনারা করবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবার খাবেন, সুন্নতের পায়বন্দি করবেন, তারপর আমলটি করুন, সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আমলটি আমরা কিভাবে করব? প্রথমে আপনারা ওযু করে নেবেন, যে কোনো একটি জায়গায় বসবেন, ঘরে অথবা মসজিদে বা যে কোনো একটি নির্জন জায়গায় বসবেন। তারপরে আপনারা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা ইস্তিগফার পড়বেন 11 বার। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। শুধু তাই নয়, তার বিপদ আপদ থেকে তিনি পথ দেখিয়ে দেবেন উদ্ধার হওয়ার জন্য। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে না, তার দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তারপরে আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন, সকাল অথবা সন্ধ্যায়।
আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, আমার সাথে সাথে পড়ে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আপনারা এটা সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 3টি নাম আপনারা পাঠ করবেন। দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ হবে। যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ। এই নামটি আপনার 7 বার পড়বেন। এর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশীল করবেন এবং অন্যের মুখাপেক্ষী থেকে মুক্তিদান করবেন। মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দান করবেন এবং অন্যের মুখাপেক্ষী বলতে অন্যের কাছে টাকা পয়সা চাওয়ার জন্য তাকে যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে মুক্তিদান করবেন। তারপরে আপনারা এই নামটি পড়বেন, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। এর অর্থ হচ্ছে হে হেফাজতকারী। এটি 7 বার পড়বেন। এ নাম যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ অভাব অনটন দুঃখ কষ্ট যাবতীয় যাই ঝামেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিফাজত করবেন। আল্লাহ তাআলা তাকে বড় বড় সমস্যা থেকে তাকে দূর করে রাখবেন এবং তার জীবনে সচ্ছলতা দান করবেন। তারপরে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়বেন, ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। অর্থ হে ক্ষমাশীল। এটি 7 বার পড়বেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি অভাব দূর বা সুখ লাভ ও গুনাহমুক্ত, শুধু তাই নয়, পাঠকারী প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব সহ দূরীভূত হবে এবং সুখ লাভ করবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, কোনো বিপদ বা মামলা মোকদ্দমার মধ্যে যদি সে ফেসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের জিকির করলে, আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে উদ্দেশ্য সফল হবে এবং তার মামলা মোকদ্দমা থেকে সে মুক্তি পাবে। তারপর আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নফল নামাজ পড়ে নামাজের সিজদায় আপনারা এই 3টি নাম আপনারা 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা পড়ার পর আপনারা সিজদায় পড়বেন, ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া হাফিজু, ইয়া গফফারু। এইভাবে আপনারা 3টি নাম 3 বার করে পাঠ করবেন। তারপরে 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়ু মনোবাক্যে দোয়া করুন। আল্লাহর কাছে আপনার অবাপনের জন্য ক্ষমা চান। এইভাবে আমলটি আপনারা 1007 দিন করুন। তারপর দেখুন আপনার জীবন পরিবর্তন হতে শুরু করেছে, আপনার জীবনের অভাব-অনটন দূর হতে শুরু করেছে। আল্লাহ আপনার ঋণের ব্যবস্থা করে দিয়েছে, আপনার জীবনে টাকা পয়সা বৃদ্ধি হতে শুরু করেছে। যে বিপদে পড়েছেন সেখান থেকে উদ্ধার হবেন। এটি বহুবার পরীক্ষিত আমল। আপনার আমলটি আজ থেকে শুরু করুন। কাল সকাল থেকে দেখবেন জীবনে পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে, জীবনে পরিবর্তন হওয়া শুরু করেছে। আমলটি আপনারা এখনই শুরু করুন। আল্লাহ চাইতো আপনার জীবনের যাবতীয় সবকিছু দূর হয়ে যাবে, মনের আশাও পূর্ণ হবে ইনশাআল্লাহ।